এই গরুর মাংস এমনই একটি খাবার যেভাবেই রান্না করে দেওয়া হোক না কেন খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই খাবারটার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। যে কোনো প্রসেসে এই খাবারটা রান্না করলে কিন্তু খুবই চমৎকার হয়। ঠিক তেমনই খুব সহজ একটা পদ্ধতি রান্না করা আজকে দেখাবো। রান্নাটা সহজ পদ্ধতি হলেও স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না। তো পুরা ভিডিওটি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, বুঝতে পারবেন কিভাবে আমি নর্মাল প্রসেসেও এই মাংসটা রান্না করেও স্বাদ বৃদ্ধি করা যায়। তো আমি কিন্তু খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে আমি আজকে রান্না করা দেখাবো। ফার্স্ট অফ অল আমি পেঁয়াজ বাটা নিয়েছি 2 চামচ রসুন বাটা, নিয়েছি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ জিরা বাটা। সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। পরিমাণ মতনই লবণ দিতে হবে। আর ঝালটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। আপনারা যারা ঝাল বেশি খান তারা ঝালের মাত্রা বাড়িয়ে দিবেন, আর যারা হালকা ঝাল পছন্দ করেন তো সেভাবে ঝালটা দিবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া। এখন যেটা দিচ্ছি এটা হলো মৌরি সস ভেজে গুঁড়ো করে সেই গুঁড়াটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। মিষ্টি সস অনেকে বলেন, অনেকে মৌরি সস বলেন, তো যাই হোক সেটা আমি দিয়ে দিলাম 2 চামচ। এখন দিয়ে দিলাম ঘরে থাকা সমস্ত গরম মশলাগুলো, আর দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতন টক দই। এখন এটাকে সুন্দর করে বেশ মেখে প্রায় আধা ঘন্টার মতন আমি ছেড়ে দেব। আজকে আমি রান্না করছি সরিষার তেল দিয়ে গরুর মাংস। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ হয় এই গরুর মাংসটা। অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, বুঝবেন। এখন ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মাংসের সাথে মশলাগুলো লেগে যায়। এই অবস্থায় আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। অন্য সাইডে আমি একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে অনেকগুলো প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। আমার বেরেস্তা কিন্তু হয়ে গেছে। দেন আমি এই বেরেস্তাটা তেল সমেত মাংসের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আরও যদি সম্ভব হয় 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে, তাহলে আরও ভালো হয়। তো আমার সময়ের অভাবে আমি এখনই চুলাটা অন করে বসিয়ে দেব। আপনাদের সময় থাকলে আপনারা অবশ্যই 5 থেকে 10 মিনিট রেখে দেবেন পেঁয়াজ বাটা মানে পেঁয়াজ বেরেস্তা সহ মাখিয়ে, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখেন আমার কিন্তু রান্না কমপ্লিট। কালারটা দেখেন, কালারটাও কিন্তু মাশাল্লাহ। গরুর মাংসে এই লাল লাল কালারটা না হলে বেশ জমে না, তাই না? তো এই মাংসটা আপনারা সাদা ভাত বলেন, খিচুড়ি বলেন, পোলাও বলেন, সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। ভালো লাগলে গরম গরম পরোটা এবং রুটি বা অথবা লুচি এগুলো দিয়েও কিন্তু বেশ জমে যায় গরুর মাংসটা। তো আপনাদের এখন চয়েস, যে যেটা ভালোবাসেন সেভাবে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।